أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 2351 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুকে তার পিতা ও মাতার মধ্যে যাকে ইচ্ছা গ্রহণ করার এখতিয়ার দিয়ে বলেন, হে বৎস, এই তোমার মা এবং এই তোমার বাপ। হাদিস নাম্বার 2352 আব্দুল হামিদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তার পিতামাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সন্তানের তত্ত্বাবধানের ব্যাপারে বিবাদ পেশ করে। তাদের একজন ছিল কাফির এবং অপরজন মুসলমান। তিনি সন্তানকে এখতিয়ার দিলে সে কাফিরের প্রতি আকৃষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তাকে হেদায়েত দান করুন। অতঃপর সে মুসলমানের প্রতি আকৃষ্ট হয়, অতএব তিনি তাকে মুসলমানের সাথে থাকার ফয়সালা দেন। হাদিস নাম্বার 2353 আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলমানদের মধ্যে সন্ধি ও সমঝোতা স্থাপন করা জায়েজ, তবে হালালকে হারামকারী এবং হারামকে হালালকারী সন্ধি ব্যতীত। হাদিস নাম্বার 2354 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি ক্রয় বিক্রয়ের চুক্তি করতে গিয়ে বুদ্ধির দুর্বলতার কারণে ঠকে যেত। তার পরিবারের লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তার উপর প্রতিবন্ধকতা আরোপ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়ে ক্রয় বিক্রয়ে লিপ্ত হতে নিষেধ করলেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্রয় বিক্রয় ত্যাগ করে ধৈর্য ধারণ করতে পারবো না। তিনি বলেন, তুমি ক্রয় বিক্রয় করাকালে বলো নগদ আদান প্রদান হবে এবং যেন প্রতারণা করা না হয়। হাদিস নাম্বার 2355 মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে হাব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুনকিজ ইবনে আমর হলেন আমার নানা। তার মাথায় একটি প্রচন্ড আঘাত লাগার ফলে তার জিহ্বা আড়ষ্ট হয়ে গেল। এতদ সত্ত্বেও তিনি ব্যবসা বাণিজ্য ত্যাগ করেননি। তিনি প্রায়ই ঠকে যেতেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বিষয়টি তাকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি যখন ক্রয় বিক্রয় করবে তখন বলো যেন প্রতারণা করা না হয়। অতঃপর তুমি যে পণ্যই ক্রয় করবে 3 দিনের এখতিয়ার পাবে। তুমি সন্তুষ্ট হতে পারলে পণ্য রেখে দিবে এবং অসন্তুষ্ট হলে তা তার মালিককে ফেরত দিবে। হাদিস নাম্বার 2356 আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি ফলের বাগান ক্রয় করে লোকসানের শিকার হয় এবং মারাত্মকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের বলেন, তোমরা তাকে দান খয়রাত করো। অতএব লোকজন তাকে দান খয়রাত করলো, কিন্তু তাতেও তার ঋণ শোধ হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওনাদারদের বলেন, তোমরা যা পেয়েছো তাই নিয়ে যাও, এর বেশি আর পাবে না। হাদিস নাম্বার 2357 জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পাওনাদারদের থেকে নিষ্কৃতি দেন। তারপর তাকে ইয়ামানের শাসক নিয়োগ করেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাল দ্বারা আমাকে ঋণমুক্ত করেন, অতঃপর আমাকে শাসক নিয়োগ করেন। হাদিস নাম্বার 2358 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি দেউলিয়ার দখলে অবিকল তার মাল পেয়ে গেলে অন্যের তুলনায় সেই তার অগ্রগণ্য হকদার। হাদিস নাম্বার 2359 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি অপর ব্যক্তির নিকট বাকিতে তার পণ্য বিক্রয় করার পর ক্রেতা দেউলিয়া হয়ে গেলে এবং তার পণ্য অবিকল অবস্থায় তার নিকট বিদ্যমান থাকলে সেই তা ফেরত পাবে। আর তার পণ্যের কিছু মূল্য আদায় করে থাকলে সে অন্যান্য পাওনাদারের অন্তর্ভুক্ত হবে। হাদিস নাম্বার 2360 ইবনে খালদা আজ-জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন মদিনার বিচারপতি। তিনি বলেন, আমরা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আমাদের এক দেউলিয়া সঙ্গীর ব্যাপারে জানতে আসলাম। তিনি বলেন, এ ধরনের লোক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মীমাংসা দিয়েছেন যে কোন ব্যক্তি দেউলিয়া হলে অথবা মারা গেলে ঋণদাতা তার মাল অবিকল তার নিকট বিদ্যমান পেলে সেই হবে তার অগ্রগণ্য প্রাপক। হাদিস নাম্বার 2361
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিজ দখলে অপরের মাল অবিকল অবস্থায় রেখে মারা যায় এবং মালিক তার আংশিক মূল্য আদায় করে থাকুক বা না থাকুক, সে অন্যান্য পাওনাদারের অন্তর্ভুক্ত হবে। হাদিস নম্বর 2362। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি উত্তম? তিনি বলেন, আমর যুগ, অতঃপর তার নিকটবর্তী পরবর্তী যুগ, অতঃপর তার নিকটতর যুগ, অতঃপর এমন সব লোক আসবে যারা শপথের পূর্বে সাক্ষ্য দিবে এবং সাক্ষ্যের পূর্বে শপথ করবে। হাদিস নম্বর 2363। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের উদ্দেশ্যে দামিশকের জাবিয়া নামক স্থানে ভাষণ দিলেন। তিনি বলেন, তোমাদের সামনে আমি যেমন ভাষণ দিতে দাঁড়ালাম, তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে বলেন, তোমরা আমার সাহাবীদের আমার সাহচর্য লাভের মর্যাদার হেফাজত করবে, অতঃপর তাদের নিকটবর্তীদের মর্যাদার হেফাজত করবে, অতঃপর তাদের পরবর্তীদের, অতঃপর এমনভাবে মিথ্যার প্রসার ঘটবে যে কারো কাছে সাক্ষ্য তলব না করতেই সে সাক্ষ্য দেবে এবং শপথ করতে না বলতেই শপথ করবে। হাদিস নম্বর 2364। জায়েদ ইবনে খালিদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, সাক্ষীগণের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তলব করার আগেই সাক্ষ্য দেয়। হাদিস নম্বর 2365। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই আয়াত তিলাওয়াত করলে অনুবাদ, হে মুমিনগণ, তোমরা যখন একে অপরের সাথে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণের লেনদেন করো তখন তা লিপিবদ্ধ করে রাখো। তিনি তেলাওয়াত করতে করতে তোমাদের একে অপরকে বিশ্বাস করলে যাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত প্রত্যর্পণ করে পর্যন্ত পৌঁছে বলেন, এই শেষোক্ত বিধান তার পূর্ববর্তী বিধানকে রহিত করেছে। হাদিস নম্বর 2363। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতারক, খেয়ানতকারী নারী পুরুষ, ইসলাম আইনের আওতায় হদ্দের শাস্তি ভোগকারী এবং বিপক্ষের প্রতি শত্রুতা পোষণকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। হাদিস নম্বর 2367। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নগরবাসীর পক্ষে গ্রামবাসীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। হাদিস নম্বর 2368। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাক্ষীর সাথে বাদীর শপথের ভিত্তিতে ফয়সালা করেছেন। হাদিস নম্বর 2369। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাক্ষীর সাথে বাদীর শপথের ভিত্তিতে মোকদ্দমায় রায় দিয়েছেন। হাদিস নম্বর 2370। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাক্ষী ও বাদীর শপথের ভিত্তিতে ফয়সালা করেছেন। হাদিস নম্বর 2371। সুররাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাক্ষী ও বাদীর শপথ দ্বারা ফয়সালা করা অনুমোদন করেছেন। হাদিস নম্বর 2372। খুরাইম ইবনে ফাতিক আল্লাহ আসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে পড়লেন। নামাজ শেষে তিনি সুষ্ঠুভাবে দাঁড়িয়ে বলেন, মিথ্যা সাক্ষ্যদানকে আল্লাহর সাথে শরীক করার সমতুল্য অপরাধ গণ্য করা হয়েছে। তিনি তিনবার এ কথা বলেন, অতঃপর এই আয়াত তিলাওয়াত করেন। অনুবাদ, তোমরা মিথ্যা কথন থেকে দূরে থাকো আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তার সাথে কোনো শরীক না করে। হাদিস নম্বর 2373। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিথ্যা সাক্ষ্যদাতার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা না দেওয়া পর্যন্ত সে তার পদদ্বয় একটুও নাড়াতে পারবে না। হাদিস নম্বর 2374। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব সম্প্রদায়ের পরস্পরের পক্ষে বিপক্ষে সাক্ষ্যদান অনুমোদন করেছেন। হেবা, কোন ব্যক্তি এক সন্তানকে দান করলে এবং অন্যদের বঞ্চিত করলে। হাদিস নম্বর 2375। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তার পিতা তাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলেন, আপনি সাক্ষী থাকুন, আমি নোমানকে আমার অমুক অমুক মাল দান করলাম। তিনি বলেন,
তুমি নোমানকে যেমন দান করেছো তোমার অন্য সকল পুত্রকেও কি তদ্রূপ দান করেছো? তিনি বলেন, না। তিনি বলেন, তাহলে এ ব্যাপারে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সাক্ষী বানাও। তিনি আরো বলেন, তাদের সকলে সমভাবে তোমার সাথে সদ্ব্যবহার করলে তাকে তোমাকে আনন্দিত করবে না? তিনি বলেন, হ্যাঁ। তিনি বলেন, তাহলে এরূপ করো না। হাদিস নম্বর 2376। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা তাকে একটি গোলাম দান করার পর তার অনুকূলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করার জন্য তার নিকট আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তোমার সকল পুত্রকে দান করেছো? তিনি বলেন, না। তিনি বলেন, তাহলে তুমি তা ফেরত নাও। হাদিস নম্বর 2377। ইবনে আব্বাস ও ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু দান করার পর পুনরায় তা ফেরত নেওয়া দানকারীর জন্য হালাল নয়, তবে পিতা তার পুত্রকে যা দান করে তা ফেরত নিতে পারে। হাদিস নম্বর 2378। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন তার হেবাকৃত জিনিস দান ফেরত না নেয়, তবে পিতা পুত্রকে প্রদত্ত হেবা ফেরত নিতে পারে। হাদিস নম্বর 2379। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবন সত্য বলতে কিছু নেই, তবে কাউকে জীবন সত্য দেওয়া হলে সেটা তারই প্রাপ্য। হাদিস নম্বর 2380। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি অপর ব্যক্তিকে জীবন সত্য দান করলে তা তার এবং তার ওয়ারিসদের। দানকারীর কথা তাতে তার অধিকার কর্তন অবসান করে দিয়েছে, অতএব যাকে জীবন সত্য দান করা হয়েছে সেটা তার ও তার ওয়ারিসদের প্রাপ্য। হাদিস নম্বর 2381। জাহিদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সত্যকে সত্যভোগীর ওয়ারিসদের জন্য সাব্যস্ত করেছেন। হাদিস নম্বর 2382। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুকবা বলতে কিছু নেই, তবে কারো অনুকূলে কিছু রুকবা এক প্রকার দান করা হলে তার জীবদ্দশায় ও মৃত্যুর পরেও সে তার মালিক হবে। রাবী বলেন, রুকবা এই যে দানকারী বলল, আমার ও তোমার মধ্যে যে শেষে মরবে এটা তার। হাদিস নম্বর 2383। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবন সত্য উমরা এক প্রকারের দান, যাকে দেয়া হয়েছে সেটা তার, এবং রুকবাও এক প্রকারের দান, যাকে দেয়া হয়েছে সেটা তার। হাদিস নম্বর 2384। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দান ফেরত নেয় সে এমন কুকুরের সমতুল্য যে পেট ভরে খাওয়ার পর বমি করে, তারপর ফিরে এসে আবার তা গলদকরণ করে। হাদিস নম্বর 2385। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিছু দান করে তা ফেরত নেয় সে নিজ ভূমি ভক্ষণকারীর সমতুল্য। হাদিস নম্বর 2386। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান করে তা ফেরত নেয় সে কুকুরের সমতুল্য, যে বমি করে পুনরায় তা ভক্ষণ করে। হাদিস নম্বর 2387। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না দানের বিনিময় নেওয়া হয় ততক্ষণ দানকারী তার বেশি হকদার। হাদিস নম্বর 2388। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রদত্ত এক খুতবায় বলেন, কোন নারীর জন্য তার স্বামীর সম্মতি ব্যতীত নিজ সম্পদ হস্তান্তর করা জায়েজ নয়, কেননা সে তার সম্মান সম্ভ্রম রক্ষণে ও নিরাপত্তার ব্যবস্থা করতে দায়বদ্ধ। হাদিস নম্বর 2389। কাব ইবনে মালিক এর বংশধর আব্দুল্লাহ ইবনে ইয়াহইয়া এর দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার দাদি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী খাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গহনাপত্র সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলেন, আমি এগুলি দান খয়রাত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, স্বামীর সম্মতি ব্যতীত নারীর জন্য তার নিজ সম্পদ দান করা জায়েজ নয়। তুমি কি কাব এর সম্পত্তি গ্রহণ করেছো? তিনি বলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি খায়রাকে তার গহনাপত্র দান করার অনুমতি দিয়েছো? তিনি বলেন, হ্যাঁ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অলংকার পত্র গ্রহণ করেন। অধ্যায় 15 দান খয়রাত।
হাদিস নাম্বার 2390। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার কৃত দান ফেরত নিও না। হাদিস নাম্বার 2391। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে তা পুনরায় ফেরত নেয় সে কুকুরের সমতুল্য, যে বমি করে পুনরায় ফিরে এসে তা গলদকরণ করে। হাদিস নাম্বার 2392। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ঘোড়া দান করেছিলেন। তিনি তার মালিককে সেটি সস্তায় বিক্রয় করতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দান তুমি ক্রয় করো না। হাদিস নাম্বার 2393। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার গামর বা গামরা নামের একটি ঘোড়া দান করেন। তিনি তার সেই ঘোড়ার গর্ভজাত একটি নর বা মাদি ঘোড়া বিক্রয় হতে দেখলেন। তাকে তা ক্রয় করতে নিষেধ করা হলো। হাদিস নম্বর 2394। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার মাকে আমার একটি কৃতদাসী দান করার পর তিনি ইন্তেকাল করেন। আমি ছাড়া তার আর কোনো ওয়ারিশ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন এবং তা ওয়ারিশি সূত্রে তোমাকে ফেরত দিয়েছেন। হাদিস নম্বর 2395। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আমি আমার মাকে আমার একটি বাগান দান করেছিলাম। তিনি ইন্তেকাল করেছেন এবং আমাকে ছাড়া আর কোনো ওয়ারিশ রেখে যাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দান পূর্ণরূপে আদায় হয়েছে এবং তোমার বাগান তোমার মালিকানায় ফেরত এসেছে। হাদিস নাম্বার 2396। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারে এক খণ্ড জমি পেলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার নির্দেশ প্রার্থনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইবারে এক খণ্ড সম্পত্তি লাভ করেছি। আমার মতে এত উত্তম সম্পত্তি আমি আর কখনো অর্জন করিনি। এই সম্পত্তি সম্পর্কে আপনি আমাকে কি হুকুম করেন? তিনি বলেন, তুমি ইচ্ছা করলে মূল সম্পত্তি তোমার মালিকানায় বহাল রেখে তার আয় দান খয়রাত করতে পারো। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিম্নোক্ত শর্ত যোগে তাই করলেন। মূল সম্পত্তি বিক্রয় করা যাবে না, দান করা যাবে না, তাতে ওয়ারিশি সত্ত্বেও বর্তাবে না, এবং তার আয় দরিদ্র, নিকটাত্মীয়, দাস মুক্তি, আল্লাহর রাস্তায় মুসাফির ও মেহমানদের আপ্যায়ন ইত্যাদি উদ্দেশ্যে দান করা হবে। যে তার মোতাওয়াল্লি হবে সে তা থেকে ন্যায়সঙ্গত ভাবে আহার করতে পারবে এবং তার বন্ধুদের আহার করাতে পারবে, কিন্তু জমা করতে পারবে না। হাদিস নম্বর 2397। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাইবারের আমি যে এক শত অংশ জমি পেয়েছি তার চেয়ে অধিক প্রিয় কোন সম্পত্তি আমি আর কখনো পাইনি। আমি তা দান খয়রাত করার সংকল্প করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মূল সম্পত্তি বহাল রেখে দাও এবং তার আয় দান করো। অধস্তন রাবি ইবনে আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই হাদিস আমার কিতাবের অন্য এক স্থানে নিম্নোক্ত সনদ সূত্রে পেয়েছি। সুফিয়া আব্দুল্লাহ নাফে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উক্ত হাদিসের অনুরূপ। হাদিস নম্বর 2398। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আরিয়া পরিশোধ করতে হবে এবং মানিহা, দুধ পান করতে দেয়া পশু ফেরত দিতে হবে। হাদিস নম্বর 2399। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আরিয়া ধার পরিশোধ করতে হবে এবং মানিহা, দুধ পান করতে দেয়া পশু ফেরত দিতে হবে। হাদিস নম্বর 2400। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ধারে যা গ্রহণ করেছে তা ফেরত না দেওয়া পর্যন্ত তার জন্য সে দায়ী থাকবে। হাদিস নাম্বার 2401। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কারো কাছে ওয়াদিয়া রাখলে তা ধ্বংস হলে তার কোনো ক্ষতিপূরণ নাই। হাদিস নাম্বার 2402। উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি ছাগল কেনার উদ্দেশ্যে তাকে একটি দিনার দেন। তিনি তার জন্য দুটি ছাগল কিনে এর একটি দিনারে বিক্রয় করে একটি দিনার ও একটি ছাগল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট
উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করেন। রাবী বলেন, এরপর তিনি মাটি কিনলে তাতেও লাভবান হতেন। হাদিস নম্বর 2402 এক উরওয়া ইবনে আবুল জাদ আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি বাণিজ্যিক কাফেলা পণ্যদ্রব্য নিয়ে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দিনার দিলেন, পূর্বোক্ত হাদিসের অনুরূপ। হাদিস নম্বর 2403 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনী ব্যক্তি ঋণ পরিশোধে গড়িমসি করা অন্যায়। সচ্ছল ব্যক্তির নিকটে তোমাদের কারো পাওনা থাকলে সে যেন তার পেছনে লেগে থাকে। শেষোক্ত বাক্যের আরো একটি অর্থ হতে পারে, তোমাদের কারো ঋণ পরিশোধ করার জন্য ঋণগ্রস্ত ব্যক্তি কোনো সক্ষম ব্যক্তির উপর দায়িত্ব ন্যস্ত করলে তা অনুমোদন করা উচিত। হাদিস নম্বর 2404 ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সচ্ছল ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা জুলুম। সচ্ছল ব্যক্তির নিকট তোমার পাওনা থাকলে তার পেছনে লেগে থাকো। হাদিস নম্বর 2405 আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জমিনদার দায়বদ্ধ এবং ঋণ অবশ্যই পরিশোধযোগ্য। হাদিস নম্বর 2406 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি তার দেনাদারের পেছনে লাগলো। সে তার নিকট 10 দিনার পাওনা ছিল। দেনাদার বলল, আমার নিকট তোমাকে দেওয়ার মতো কোনো জিনিস নাই। পাওনাদার বলল, না, আল্লাহর শপথ, আমার দেনা পরিশোধ না করা অথবা একজন জামিনদার উপস্থিত না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না। সে তাকে টেনে হিঁচড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেল। তিনি পাওনাদারকে বললেন, তুমি তাকে কতদিন রবকাশ দিতে পারো? সে বলল, 1 মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি তার জামিন। দেনাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া সময়সীমার মধ্যে পাওনা সহ তার নিকট উপস্থিত হলে তিনি তাকে বলেন, তুমি এগুলো কোথায় পেলে? সে বলল, খনিতে। তিনি বলেন, এতে কোনো কল্যাণ নেই। অতঃপর তিনি নিজের পক্ষ থেকে ঋণদাতার পাওনা পরিশোধ করেন। হাদিস নম্বর 2407 আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জানাজার নামাজ পড়ার জন্য একটি লাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলো। তিনি বলেন, তোমরা তোমাদের সঙ্গীর জানাজার নামাজ পড়ো, কেননা সে ঋণগ্রস্ত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার ঋণের জামিন হচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিশোধ করার জন্য তো? তিনি বলেন, পরিশোধ করার জন্য। তার ঋণের পরিমাণ ছিল 18 বা 19 দিরহাম। হাদিস নম্বর 2408 ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারকর্য গ্রহণ করতেন। তার পরিবারের কেউ কেউ বলল, আপনি ধারকর্য করবেন না, এবং তার এই কাজকে তারা অপছন্দ করলো। তিনি বলেন, হ্যাঁ, আমি আমার নবী ও বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো মুসলমান ধারকর্য গ্রহণ করে এবং আল্লাহ জানেন যে তা পরিশোধ করার অভিপ্রায় তার রয়েছে, তাহলে দুনিয়াতেই আল্লাহ তার ওই ধারকর্য পরিশোধের ব্যবস্থা করে দেন। হাদিস নাম্বার 2409 আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করা পর্যন্ত আল্লাহ তার সাথে থাকেন, যদি না সে আল্লাহর অপছন্দনীয় উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে থাকে। রাবী বলেন, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোষাধ্যক্ষকে বলতেন, যাও, আমার জন্য ঋণ গ্রহণ করো, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে হাদিস শুনেছি, তারপর থেকে এক রাতও আল্লাহ আমার সঙ্গে থাকা ছাড়া কাটাতে অপছন্দ করি। হাদিস নম্বর 2410 সুহাইব আল খাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করলো এবং তা পরিশোধ না করতে সংকল্পবদ্ধ, কিয়ামতের দিন সে আল্লাহর সাথে তস্কর রূপে সাক্ষাৎ করবে। হাদিস নম্বর 2410 এক ইব্রাহিম ইবনুল মুনজির আল হিজামি, ইউসুফ ইবনে মুহাম্মদ ইবনে সাইফি, আব্দুল হামিদ ইবনে জিয়াদ, তার পিতা তার দাদা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 2411 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের সম্পদ ধ্বংস করার অভিপ্রায় গ্রহণ করে, আল্লাহ তাকে ধ্বংস করবেন। হাদিস নম্বর 2412 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি দোষ থেকে মুক্ত অবস্থায় যার দেহ থেকে তার প্রাণবায়ু বের হয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে।
অহংকার, আত্মসাৎ ও ঋণ। হাদিস নম্বর 2413। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির রূহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যাবত না পরিশোধ করা হয়। হাদিস নম্বর 2414। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার জিম্মায় 1 দিনার বা 1 দিরহাম পরিমাণ ঋণ রেখে মারা গেলে কিয়ামতের দিন তার নেক আমলের দ্বারা তা পরিশোধ করা হবে, আর সেখানে কোনো দিনারও থাকবে না, দিরহামও থাকবে না। হাদিস নাম্বার 2415। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো মুমিন ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তিনি জিজ্ঞাসা করতেন, সে কি তার ঋণ পরিশোধ করার মতো কোনো কিছু রেখে গেছে? লোকজন যদি বলতো হ্যাঁ, তবে তিনি তার জানাজার নামাজ পড়তেন। আর যদি তারা বলতো না, তাহলে তিনি বলতেন, তোমরা তোমাদের সঙ্গীর জানাজার নামাজ পড়ো। অতঃপর আল্লাহ তার রাসূলকে যুদ্ধে অসংখ্য বিজয় দান করলে তিনি বলেন, আমি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়ে অধিক কল্যাণকামী। অতএব কোনো ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তা পরিশোধের দায়িত্ব আমার, আর সে যে সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিসদের প্রাপ্য। হাদিস নাম্বার 2416। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সম্পদ রেখে মারা গেলে তা তার ওয়ারিসদের প্রাপ্য, আর কোন ব্যক্তি ঋণ অথবা অসহায় সন্তান রেখে মারা গেলে তা পরিশোধের দায়িত্ব আমার এবং তাদের লালন পালনের দায়িত্বও আমার। আমি মুমিনদের অধিক উপযুক্ত পৃষ্ঠপোষক। হাদিস নাম্বার 2417। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসচ্ছল ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দিবে, আল্লাহ দুনিয়াতে ও আখিরাতে তার সাথে সহজ ব্যবহার করবেন। হাদিস নাম্বার 2418। বুরাইদা আল্লাহ আসলামী রাসূলুল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত অভাবী ব্যক্তিকে অবকাশ দিবে সে দান খয়রাত করার সওয়াব পাবে, আর যে ব্যক্তি ঋণ শোধের মেয়াদ শেষ হওয়ার পরও সময় বাড়িয়ে দিবে সেও প্রতিদিন দান খয়রাত করার সওয়াব পাবে। হাদিস নাম্বার 2419। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবুল ইউসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে আল্লাহ তাকে তার ছায়ার নিচে স্থান দিন, সেজন্য ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তার দেনা মাফ করে দেয়। হাদিস নাম্বার 2420। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হিসাবে বর্ণিত, এক ব্যক্তি মারা গেলে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমল করেছো? সে নিজের স্মৃতি থেকে অথবা তাকে স্মরণ করিয়ে দেওয়া হলে বলল, আমি নগদ অর্থ ধার দিতাম এবং অভাবগ্রস্তকে ঋণ পরিশোধে অবকাশ দিতাম, এজন্য আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি। হাদিস নাম্বার 2421। ইবনে উমার ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি পাওনা আদায়ের তাগাদা দিলে যেন বিনীতভাবেই তাগাদা দেয়, তাতে পাওনা আদায় হোক বা না হোক। হাদিস নাম্বার 2422। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক পাওনাদারকে বলেন, তুমি তোমার পাওনা ভদ্র ও বিনীতভাবে গ্রহণ করো, তা পূর্ণরূপে আদায় হোক বা না হোক। হাদিস নাম্বার 2423। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। হাদিস নাম্বার 2424। আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া আল মাকজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে 30 অথবা 40,000 দিরহাম ধার নিয়েছিলেন। তিনি যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আল্লাহ পাক তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন। ধারের প্রতিদান হলো তা পরিশোধ করা এবং প্রশংসা করা। হাদিস নম্বর 2425। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি ঋণ বা পাওনা আদায়ের তাগাদা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো এবং কিছু কঠোর কথা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাতে ক্রুদ্ধ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, থামো, পাওনা পরিশোধ না করা পর্যন্ত ঋণদাতা তার দেনাদারকে কঠোরভাবে তাগাদা দেওয়ার অধিকার রাখে। হাদিস নাম্বার 2426। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার ঋণ শোধের জন্য
তাকে কঠোর ভাষায় তাগাদা দিল। এমনকি সে তাকে বলল, আমার ঋণ পরিশোধ না করলে আমি আপনাকে নাজেহাল করব। সাহাবীগণ তার উপর চড়াও হতে উদ্যত হয়ে বললেন, তোমার অনিষ্ট হোক, তুমি কি জানো কার সাথে কথা বলছো? সে বলল, আমি আমার পাওনা দাবি করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেন পাওনাদারের পক্ষ নিলে না? অতঃপর তিনি কাইসের কন্যা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট লোক পাঠিয়ে তাকে বললেন, তোমার কাছে খেজুর থাকলে আমাকে ধার দাও, আমাদের খেজুর আসলে তোমার ধার পরিশোধ করব। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, আমার পিতা আপনার জন্য উৎসর্গিত হোক ইয়া রাসূলুল্লাহ। রাবী বলেন, তিনি তাকে ধার দিলেন, তিনি বেদুইনের পাওনা পরিশোধ করলেন এবং তাকে আহার করলেন। সে বলল, আপনি পূর্ণরূপে পরিশোধ করলেন, আল্লাহ আপনাকে পূর্ণরূপে দান করুন। তিনি বলেন, উত্তম লোকেরা এমনই হয় যে জাতির দুর্বল লোকেরা জোর জবরদস্তি ছাড়া তাদের পাওনা আদায় করতে পারে না, সেই জাতি কখনো পবিত্র হতে পারে না। হাদিস নম্বর 2427। আমর ইবনে শারিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সচ্ছল ব্যক্তি দেনা পরিশোধ করতে গড়িমসি করে, তাকে অপমান করা ও শাস্তি দেওয়া উভয়ই আমার জন্য হালাল। আলী আত-তানাফিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপমান করা অর্থ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা এবং শাস্তি দেওয়ার অর্থ তাকে জেলখানায় কয়েদ করা। হাদিস নম্বর 2428। হিরমাস ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আমার এক দেনাদারকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি বলেন, এর পিছে লেগে থাকো। অতঃপর দিনের শেষে তিনি আমার নিকট দিয়ে যাওয়ার সময় বলেন, হে তামিম গোত্রের ভাই, তোমার কয়েদি কি করছে? হাদিস নম্বর 2429। আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি ইবনে আবু হাদরাতকে তার দেয়া ঋণ ফেরত দানের জন্য মসজিদের মধ্যে তাগাদা দিলেন। এতে তাদের উভয়ের কণ্ঠস্বর চরমে ওঠে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে তা শুনতে পান। তিনি তাদের নিকট বের হয়ে এসে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, তোমার পাওনা থেকে এই পরিমাণ ছেড়ে দাও এবং নিজের হাত দিয়ে ইশারা করে অর্ধেকে ছেড়ে দিতে বলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাফ করে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেনাদারকে বলেন, উঠে যাও এবং ওর ঋণ পরিশোধ করো। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।